এখন এই যে আমরা যে কেমিক্যালগুলো দিয়ে 30 লিটার পানির মধ্যে কতটুকু পরিমাণে দিয়ে থাকি, সেক্ষেত্রে সেটা যদি আমরা গুণ করি, যেমন আমরা রোবো ফ্লেভারটা 12 গ্রাম নেই, 12 গ্রামের যদি আমরা 1.8 টাকা দিয়ে যদি গুণ করি, তাহলে আমাদের রোবো ফ্লেভারের 12 গ্রামের দাম বের হয়ে যাবে। টোটাল ইয়াটা যদি আমরা যোগ করি, সেক্ষেত্রে আমাদের আমাদের 30 লিটার পানির যে কস্টটা, যে খরচটা, সেটা বের হয়ে যাবে। তো বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে দেখুন, এটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই হিসাবটি যদি আপনারা যারা নতুন নতুন উদ্যোক্তা আছেন, আপনারা করতে চান, আইসক্রিমের ব্যবসাটা আপনাদের জন্য খুবই উপকার হবে আমি মনে করি। আসসালামু আলাইকুম, টুকিটাকি ব্যবসায়ীদের চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন মিয়া আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আপনারা যে রোবো পাইপ আইসক্রিম, স্পিড দই পাইপ আইসক্রিম এগুলো বানিয়ে থাকেন, সেক্ষেত্রে অনেক বন্ধুরাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই, আমাদের 30 লিটার পানিতে যে কেমিক্যালগুলো আমরা দিয়ে থাকি, সেই কেমিক্যালগুলো দিলে 30 লিটার পানির মধ্যে কেমিক্যালের খরচটা কতটুকু আসে আর লাভটা কী পরিমাণ হয়, যদি আমাদেরকে একটু বের করে দিতেন তাহলে আমাদের উপকার হতো। তো আজকে সে ভাইদের জন্য আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। এই ভিডিওটি যদি আপনারা আইসক্রিম ব্যবসা করে থাকেন, তাহলে খুবই কাজে আসবে, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, মনোযোগ সহকারে দেখবেন, অনুরোধ রইল। আর আমি যেই হিসাবটা এখানে দিব, আপনাদেরকে লিখে দেখিয়ে দিব, আপনারা চেষ্টা করবেন সেটা নোট করে রাখার জন্য, তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে বন্ধুরা, যে কথাটি না বললেই নয়, যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে ভালোবেসে আপনাদের এই ভালোবাসার ব্যবসা রিলেটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমার দেওয়া এই ধরনের ব্যবসা রিলেটেড ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, শুরু করি। আমি আপনাদেরকে যেভাবে লিখে দিচ্ছি, আপনারা ঠিক সেরকমভাবে হিসাবটা করে রাখবেন। আমি আপনাদেরকে প্রথম থেকে লিখে আপনাদেরকে আমি বুঝিয়ে দিব বন্ধুরা। প্রথম আমি আমার এই কেমিক্যালগুলো আমি কত টাকা দিয়ে কিনছি, সেটা আমি আপনাদেরকে দেখে তারপর সেটা থেকে বের করব যে প্রতি গ্রামে আমাদের কত টাকা পড়ছে, আর একটা রোবো আইসক্রিম বা দই আইসক্রিম বা স্প্রিট আইসক্রিম ওগুলো বানাতে গেলে আমাদের কত টাকা খরচ আসে। এ টু জেড আমি আপনাদেরকে এখানে লিখে ইনশাল্লাহ সব কিছু বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা। মনোযোগ সহকারে আপনারা একটু দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, প্রথমে আমরা শুরু করি। প্রথমে যেহেতু আমরা যে রোবো আইসক্রিমটা তৈরি করে থাকি, আমি রোবো আইসক্রিমটা দিয়ে আপনাদেরকে হিসাবটা দেখাচ্ছি। আপনি এই রোবো আইসক্রিমের যে হিসাবটা, এটা দিয়ে আপনি স্প্রিট করেন বা দই আইসক্রিম করেন, এই হিসাবে যেটাই করেন সেটার একই খরচ পড়বে। তো বন্ধুরা, আপনারা যদি রোবোর হিসাবটাই লিখে রাখেন, বুঝে রাখেন, তাহলে সেক্ষেত্রে সেটা দিয়ে সব কিছু আপনাদের কমপ্লিট হয়ে যাবে। তো আমরা প্রথমে লিখি যে আমাদের কেমিক্যাল কত টাকা দাম আসে। কেমিক্যালের দাম প্রথমে হচ্ছে রোবো ফ্লেভার। রোবো ফ্লেভার, এই রোবো ফ্লেভার আমরা আমাদের যে আমি রোবো ফ্লেভারটা নিয়েছিলাম আপনার 250 গ্রাম। রোবো ফ্লেভারটা নিয়েছিলাম 250 গ্রাম। 250 গ্রাম 250 গ্রামের দাম রাখছে আমার কাছে 450 টাকা। তারপর 2 নম্বরে হচ্ছে সিএ। সিএ আমি নিছিলাম 1 কেজি। সিএ আমি নিছিলাম 1 কেজি, আর আমার কাছে এক কেজি সিএ মানে টক যেটা, সেটার মূল্য রাখছে আমার কাছে 150 টাকা, 150 টাকা। তারপর 3 নাম্বার হচ্ছে সুগার। সুগারটা আমি নিয়েছিলাম 1 কেজি। সুগারটা আমি নিয়েছিলাম 1 কেজি, আর সুগার আমার কাছে দাম রাখছে 600 টাকা। তারপর 4 নাম্বার হচ্ছে স্যাকারিন। স্যাকারিন স্যাকারিন আমি নিয়েছিলাম 1 কেজি। 1 কেজি 1 কেজি স্যাকারিন আমার কাছে দাম রাখছে 350 টাকা। তারপর 5 নাম্বারে অ্যাসপার্টেম। অ্যাসপার্টেম আমি নিয়েছিলাম 500 গ্রাম।
500 গ্রাম অ্যাসপার্টেমের দাম আমার কাছে রাখছে 850 টাকা। তারপরে আনছি এমপিএস। এমপিএস আমি নিয়েছি 500 গ্রাম। 500 গ্রাম এমপিএসের দাম আমার কাছে রাখছে 475 টাকা। 475 টাকা। তারপর 7 নম্বরে হচ্ছে পেস্টি বর্ডার। পেস্টি বর্ডার আমি নিয়েছি 1 কেজি। 1 কেজি পেস্টি বর্ডার আমার কাছে দাম রাখছে 1120 টাকা। তারপর 8 নম্বরে নিয়েছি কালার। আমি নিয়েছি 1 কেজি। এটা হচ্ছে আমি 1 কেজির হিসাব দেখাচ্ছি আপনার একটা কালারের। যেমন আমি যে ধরেন অরেঞ্জ ফ্লেভার করতেছে, অরেঞ্জ ফ্লেভারের অরেঞ্জটাই শুধু 1 কেজি, আর যেটা স্ট্রবেরি সেটা 1 কেজি, তারপর কমলা যেটা সেটা 1 কেজি, ম্যাঙ্গো যেটা সেটা 1 কেজি, এরকম প্রত্যেকটা কালার 1 কেজি 1 কেজি করে আপনাদের নিতে হবে। তো আমি এখানে যেহেতু কালার একটা আমি বানাচ্ছি রোবো, ধরেন আমি স্ট্রবেরি বানাচ্ছি, এখানে স্ট্রবেরি 1 কেজি নিয়েছি। সেই স্ট্রবেরি 1 কেজি কালারের দাম আমার কাছে রাখছে 1120 টাকা। 1120 টাকা। তারপর 9 নম্বর হচ্ছে সুইটেক্স। আমি নিয়েছি 1 কেজি। 1 কেজি সুইটেক্সের দাম আমার কাছে রাখছে 1400 টাকা। তো বন্ধু, আমি এখানে যেই কেমিক্যালটা যত পরিমাণে আনছি সে পরিমাণে আমার কাছে দামটা রাখছে। এখন আমরা এখানে আপনার যে রোবো ফ্লেভারটা আমরা 250 গ্রাম নিছি, 250 গ্রাম আমাদের কাছে দাম রাখছে 450 টাকা। তারপর সিএ 1 কেজি নিছি, সেটার দাম নিছি 150 টাকা। সুগার 1 কেজি নিছি, 1 কেজির দাম রাখছে আমাদের কাছে 600 টাকা। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের প্রত্যেক গ্রাম প্রতি গ্রাম আমাদের কত টাকা করে পড়ছে। তো এখানে আমাদের প্রতি গ্রাম কত টাকা করে পড়ছে সেটা যদি আমরা বের করতে পারি, তখন আমরা কত গ্রাম করে আমরা 30 লিটার পানিতে দেই, সেক্ষেত্রে আমাদের হিসাবটা বের হয়ে আসবে। তো বন্ধুরা, আমরা এখানে প্রথমে আমরা বার করব যে আমাদের প্রতি গ্রাম 1 গ্রাম কত টাকা করে পড়ে, সেটা আমরা বার করব। যদি সেটা আমরা বার করি, সেক্ষেত্রে আমাদের এখানে যে টাকাটাকে ভাগ করতে হবে যত গ্রাম আপনি আনেন। তো আমি এখানে যে 450 টাকা 450 ভাগ দিবেন 250 গ্রাম। 250 গ্রাম আনছেন, 250 গ্রাম। তারপর এটা ভাগ দিলে আমাদের 1 টাকা 80 পয়সা। 1 টাকা 80 পয়সা পার গ্রামে। তাইলে আমাদের রোবো যে ফ্লেভারটা সেটা 1 গ্রামের দাম আসছে 1 টাকা 80 পয়সা। 1 টাকা 80 পয়সা পার গ্রাম, প্রতি গ্রাম। তারপর সিএ আমাদের দাম রাখছে আমাদের কাছে 1 কেজির দাম 150। আমরা 150 ভাগ দিব 1000 দিয়ে, যেহেতু 1 কেজির হচ্ছে 1000 গ্রাম। তাহলে 1000 গ্রাম দিয়ে যদি আমরা ভাগ দিই, সেক্ষেত্রে আমাদের প্রতি গ্রামের দাম বের হবে 0.15 টাকা। 0.15 টাকা পার গ্রামে। তারপর সুগার আমাদের কাছে রাখছে 600 টাকা। 1 কেজির দাম 600 টাকা। তাহলে আমরা 600 ভাগ দিব 1000। যেহেতু আমরা 1 কেজি নিচ্ছি, 1 কেজির হচ্ছে 1000 গ্রাম। তো 600 টাকারে 1000 গ্রাম দিয়ে ভাগ দিলে আমাদের আসতেছে আপনার 0.60 পয়সা। 0.60 পয়সা পার গ্রামে। তাহলে 60 পয়সা পড়তেছে আমাদের 1 গ্রামের দাম। সুগার 1 গ্রামের দাম পড়তেছে 60 পয়সা। তারপর স্যাকারিন হচ্ছে 1 কেজির দাম 350। 350 ভাগ দিবেন 1000 দিয়ে। 1000। তো এখানে আমাদের আসতেছে যে স্যাকারিনটা 0.35 পার গ্রাম। তারপর অ্যাসপার্টেম হচ্ছে 850 টাকা। এই 850 ভাগ দিবেন 500 দিয়ে। যেহেতু 500 গ্রাম আমরা আনছি, 500 দিয়ে ভাগ দিবেন। 850 টাকারে 500 দিয়ে ভাগ দিলে আপনার পার গ্রাম প্রতি গ্রাম আসে 1 টাকা 70 পয়সা পার গ্রাম। 1 টাকা 70 পয়সা আছে অ্যাসপার্টেমের প্রতি গ্রামের দাম 1 টাকা 70 পয়সা। তারপর হচ্ছে এমপিএস হচ্ছে 475 টাকা।
475 টাকারে ভাগ দিবেন 500 দিয়ে। যেহেতু আমরা 500 গ্রাম আনছি, 500 গ্রাম ভাগ দিলে 0.95 টাকা পার গ্রামে। তাহলে এমপিএস প্রতি গ্রামের দাম আসে আমাদের 95 পয়সা। তারপর পেস্ট্রি বর্ডারের দাম হচ্ছে 1120 টাকা। তাহলে 1120-এর ভাগ দিবেন 1 কেজি, যেহেতু 1000 দিয়ে। তারপর এটার দাম আসে আমাদের 1 টাকা 12 পয়সা পার গ্রামে। তাহলে অ্যাসপার্টেম পেস্ট্রি বর্ডারের প্রতি গ্রামের দাম আসে 1 টাকা 12 পয়সা। তারপর হচ্ছে কালার হচ্ছে 1120 টাকা। তাহলে 1120 টাকারে আপনি 1000 দিয়ে ভাগ দিবেন। সেক্ষেত্রে আমাদের প্রত্যেক গ্রামের দাম আসে 1 টাকা 12 পয়সা পার গ্রামে। তারপর হচ্ছে সুইটেক্স আমাদের কাছে 1400 টাকা রাখছে, আপনি 1400-রে ভাগ দিবেন 1000 দিয়ে। তাহলে আমাদের আসে আপনার 1 টাকা 40 পয়সা পার গ্রামে। সুইটেক্স প্রতি গ্রামের দাম আসে আপনার 1 টাকা 40 পয়সা। এখন আমরা এখানে যে হিসাবটা বের করছি, এটা হচ্ছে প্রতি গ্রামের দাম আমাদের কত টাকা করে পড়ছে। এখন এই যে আমরা যে কেমিক্যালগুলো দিয়ে 30 লিটার পানির মধ্যে কতটুকু পরিমাণে দিয়ে থাকি, সেক্ষেত্রে সেটা যদি আমরা গুণ করি, যেমন আমরা রোবো ফ্লেভারটা 12 গ্রাম নেই, 12 গ্রামের যদি আমরা 1.8 টাকা দিয়ে যদি গুণ করি, তাহলে আমাদের রোবো ফ্লেভারের 12 গ্রামের দাম বের হয়ে যাবে। টোটাল ইয়াটা যদি আমরা যোগ করি, সেক্ষেত্রে আমাদের 30 লিটার পানির যে খরচটা সেটা বের হয়ে যাবে। তো বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে দেখুন, এটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই হিসাবটি যদি আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, আপনারা করতে চান, আইসক্রিমের ব্যবসাটা আপনাদের জন্য খুবই উপকার হবে আমি মনে করি। তো আমরা এখানে আপনাদেরকে এখন দামটা দেখাবো যে আমাদের 30 কেজি পানির মধ্যে যে কেমিক্যালটা আমরা দিয়ে থাকি সেটার দাম কত টাকা আসে। যেমন 1 নম্বরে হচ্ছে রোবো ফ্লেভার। আপনারা আমার যে পূর্বের ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর মধ্যে কিন্তু আমি আপনাদের পরিমাণটা দিয়েছি, আপনারা সেই পরিমাণটার সাথে এটা মিলিয়ে নেবেন। তাহলে রোবো ফ্লেভার দিয়ে আমরা 12 গ্রাম। তাহলে এই 12 গ্রাম 12-রে গুণ দিবেন, এই যে রোবো ফ্লেভার 12-রে গুণ দিবেন, রোবো যে ফ্লেভারটা আছে, রোবোর যে ফ্লেভারের 1 গ্রামের দাম আসে কত, 1 টাকা 80 পয়সা, 1 টাকা 80 পয়সা। তাহলে এখানে 12, এই যে 12, যে আপনারা 12 গ্রাম নেন, রোবো ফ্লেভারটা যে 12 গ্রাম নেন, সেটারে 1 টাকা 80 পয়সা দিয়ে গুণ দিবেন, 1 টাকা 80 পয়সা দিয়ে গুণ দিবেন, তাহলে আপনাদের এটা বের হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা যখন এই 12 গ্রাম রোবো 12 গ্রামের যখন 1 টাকা 80 পয়সা দিয়ে গুণ দিবেন, 12 গুণ হচ্ছে 1 টাকা 80 পয়সা সমান 21 টাকা 60 পয়সা, 21 টাকা 60 পয়সা। তারপর 2 নম্বরে হচ্ছে সিএ দিয়ে আমরা 70 গ্রাম। তাহলে এই 70 গ্রামের গুণ দিবেন আপনার সিএ প্রতি গ্রাম 0.15 পয়সা, 0.15 পয়সা গুণ আপনারা গুণ দিবেন 70 গুণ হচ্ছে 0.15 পয়সা, তাহলে 10 টাকা 50 পয়সা, 10 টাকা 50 পয়সা। তারপর 3 নাম্বার হচ্ছে সুগার দিয়ে আমরা হচ্ছে সুগার দিয়ে 20 গ্রাম, তাহলে সুগার 20 গুণ সুগারের দাম হচ্ছে আপনার 0.60 পয়সা, 0.60 পয়সা। তাহলে আমাদের কত আসে, 20 গুণ হচ্ছে 0.60 পয়সা, 12 টাকা। তারপর 4 নাম্বার হচ্ছে স্যাকারিন দেই আমরা রোবোতে, স্যাকারিন দেই 10-12 দানা, 10-12 দানা। তাহলে স্যাকারিন 1 গ্রামের দাম আসে আপনার 35 পয়সা, 1 গ্রামের দাম হচ্ছে 35 পয়সা। তাহলে আপনারা ধরেন এখানে 12 গ্রাম ধরেন,
12 গুণ হচ্ছে 0.35 টাকা। তো স্যাকারিনে আমরা হচ্ছে 10-12 দানা, তো 10-12 দানা আমরা তো গ্রামে হিসাব করি না, সে কারণে আপনারা 10-12 দানা 12 গ্রাম ধরতে পারেন। তো প্রত্যেক গ্রামের দাম যেহেতু স্যাকারিনের প্রত্যেক গ্রামের দাম হচ্ছে 0.35 টাকা, তাহলে 0.35 পয়সা দিয়ে আপনি গুণ দিলেই বের হয়ে যাবে। তাহলে 12 গুণ হচ্ছে 0.35, 4 টাকা 20 পয়সা, 4 টাকা 20 পয়সা। তারপরে 5 নাম্বারে হচ্ছে অ্যাসপার্টেম। অ্যাসপার্টেম আমরা দিয়ে থাকি হচ্ছে আপনার 20 গ্রাম। অ্যাসপার্টেম দিয়ে থাকি 20 গ্রাম, তাহলে 20 গ্রামের 20 দিয়ে অ্যাসপার্টেম প্রতি গ্রামের দাম হচ্ছে আপনার 1 টাকা 70 পয়সা। 1 টাকা 70 পয়সা দিয়ে গুণ দিবেন, তাহলে 20 গ্রামের গুণ দিবেন 1 টাকা 70 পয়সা, 34 টাকা পড়ে, 34 টাকা। তাহলে অ্যাসপার্টেম প্রতি 20 গ্রাম দাম হচ্ছে 34 টাকা। তারপর 6 নম্বরে হচ্ছে এমপিএস। এমপিএস আমরা রোবতে দেই 12 গ্রাম। তো 12 গ্রাম এমপিএস দাম, প্রত্যেক গ্রাম এমপিএস এর দাম হচ্ছে 95 পয়সা, তাহলে 0.95 গুণ দিবেন। 12 হচ্ছে 0.95, তাহলে 11 টাকা 40 পয়সা পড়ে, 11 টাকা 40 পয়সা পড়ে। প্রত্যেক 12 গ্রাম এমপিএস এর দাম পড়ে 11 টাকা 40 পয়সা। তারপর 7 নম্বর হচ্ছে পেস্টি বর্ডার। আমরা পেস্টি বর্ডার নিয়ে হচ্ছে 20 গ্রাম, তাহলে 20 গ্রামের আপনি গুণ দিবেন, প্রত্যেক পেস্টি বর্ডার প্রত্যেক গ্রামের দাম 1 টাকা 12 পয়সা পড়ে, 1 টাকা 12 পয়সা। তাহলে 20 দিয়ে 20 গুণ হচ্ছে 1 টাকা 1.12, তাহলে 22 টাকা 40 পয়সা, 22 টাকা 40 পয়সা। তাহলে পেস্টি বর্ডার 20 গ্রামের দাম হচ্ছে 22 টাকা 40 পয়সা। তারপর 8 নম্বরে হচ্ছে আপনার আমরা নিই কি কালার দিয়ে আমরা পরিমাণ মতো, এটা আপনাদের হিসাবটা আমি পরে দেখাচ্ছি। 9 নম্বরের হিসাবটা দেখিয়ে দিই, সুইটেক্স। আমরা সুইটেক্স দেই হচ্ছে 15 গ্রাম, তাহলে 15 গুণ দিবেন। সুইটেক্সের প্রতি পারের দাম হচ্ছে প্রতি গ্রামের দাম 1 টাকা 40 পয়সা, তাহলে 1.40, এই 15 গ্রামের 1 টাকা 40 পয়সা দিয়ে গুণ দিবেন, 21 টাকা পড়ে, 21 টাকা। তাহলে সুইটেক্স 15 গ্রামের দাম হচ্ছে 21 টাকা। আর কালারটা হচ্ছে আপনার যে পরিমাণ মতো, তাহলে পরিমাণটা আপনার কালারটা ধরেন 15 গ্রাম, 20 গ্রাম ধরেন কালারটা 20 গ্রাম, তো 20 গ্রাম কালারের দাম হচ্ছে 20 টাকা, প্রতি গ্রাম কালারের দাম হচ্ছে 1 টাকা 12 পয়সা, তাহলে 20 টাকারে 1 টাকা 12 পয়সা দিয়ে গুণ দিবেন। 20 গুণ হচ্ছে 1 টাকা 12 পয়সা, তাহলে 22 টাকা 40 পয়সা পরে আর কি। তো বন্ধুরা, এখানে আমরা যে হিসাবটা দিছি এটা হচ্ছে আপনার যে রোবো আইসক্রিম আমরা তৈরি করি, তাহলে রোবো আইসক্রিম তৈরি করার ক্ষেত্রে 30 লিটার পানির মধ্যে আমরা যে কেমিক্যালগুলো আমরা ইউজ করি, সেক্ষেত্রে আমাদের সবগুলোর দাম কত টাকা আসে সেটা আমরা এখন টোটালি যোগ করব। আপনাদের সুবিধার্থে আমি আরেকটু বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদেরকে। যেমন রোবো ফ্লেভার আমরা 12 গ্রাম নিই, তাহলে 12 গ্রামের দাম আসে আমাদের 21 টাকা 60 পয়সা। আর সিএনএ হচ্ছে আপনার 70 গ্রাম সিএর দাম আমাদের আসে 10 টাকা 50 পয়সা। সুগার নিয়ে আমরা 20 গ্রাম সুগারের দাম আসে আপনার 12 টাকা।
তারপর 4 নম্বরে নেই আমরা স্যাকারিন। স্যাকারিনের দাম আসে আমরা 10-12 দানা ধরে নিচ্ছি, 12 গ্রাম 10-12 দানা, 10-12 দানার যে ধরে নিচ্ছি আমরা, দাম আসে আপনার 4 টাকা 20 পয়সা। তারপর হচ্ছে অ্যাসপার্টেম। অ্যাসপার্টেম নিয়ে আমরা 20 গ্রাম, 20 গ্রাম অ্যাসপার্টেমের দাম আসে আমাদের 34 টাকা। তারপর এমপিএস নিয়ে আমরা 12 গ্রাম, 12 গ্রাম এমপিএসের দাম আসছে আমাদের 11 টাকা 40 পয়সা। পেস্টি পাউডার নিয়ে আমরা 20 গ্রাম, 20 গ্রাম পেস্টি পাউডারের দাম আসছে আমাদের 22 টাকা 40 পয়সা। তারপর কালার নিয়ে আমরা 20 গ্রাম কালারের দাম আসছে আপনার 22 টাকা 40 পয়সা। তারপর সুইটেক্স নিয়ে আমরা 15 গ্রাম, 15 গ্রাম সুইটেক্সের দাম আসছে আমাদের 21 টাকা। এখন আমরা মোট যে টাকাটা আসছে সেই টাকাটাকে আমরা যোগ করে দেখব আমাদের 30 লিটার পানিতে কত টাকা খরচ আসে। না না তুই বিয়ে তো আমরা টোটাল এখানে হিসাবটা করব যে আমাদের কত টাকা খরচ আসছে, 30 লিটার পানির মধ্যে আমাদের কত টাকা খরচ আসছে সেটা আমরা এখানে টোটাল হিসাবটা করব। তো 1 নম্বরে রোবর ফ্লেভার আমরা পাইছি 21 টাকা 60 পয়সা। তারপর 2 নম্বরে হচ্ছে সিএ পাইছি আমরা 10 টাকা 50 পয়সা। তারপর 3 নম্বরে পাইছি সুগার হচ্ছে 12 টাকা। তারপর 4 নম্বরে হচ্ছে স্যাকারিন পাইছি আমরা 4 টাকা 20 পয়সা। তারপর অ্যাসপার্টেম পাইছি আমরা 34 টাকা। তারপর 6 নম্বরে এমপিএস পাইছি আমরা 11 টাকা 40 পয়সা। তারপর 7 নাম্বার হচ্ছে পেস্টি বর্ডার পাইছি আমরা 22 টাকা 40 পয়সা। তারপর 8 নম্বরে কালার পাইছি আমরা 22 টাকা 40 পয়সা। তারপর সুইটেক্স পাইছি আমরা 21 টাকা। এখন এটার আমরা মোট যোগ করলে দেখব আমাদের কত টাকা আসে। এখন আমরা এখানে যে মোট টাকাটা সেটা আমরা যোগ করব। 21 টাকা 60 পয়সা যোগ হচ্ছে, তারপর হচ্ছে 10 টাকা 50 পয়সা যোগ হচ্ছে 12 টাকা, তারপর যোগ হচ্ছে 4 টাকা 20 পয়সা যোগ হচ্ছে 34 টাকা, তারপর হচ্ছে 11 টাকা 40 পয়সা, তারপর হচ্ছে 22 টাকা 40 পয়সা, 22 টাকা 40 পয়সা, তারপর হচ্ছে 22 টাকা, তারপর হচ্ছে 21 টাকা, 160 টাকা, 159 টাকা 10 পয়সা। তো বন্ধুরা দেখেন আমাদের 30 লিটার পানিতে আমরা যে কেমিক্যালটা দেই সেই কেমিক্যালের আপনার মূল্য আসতেছে, দাম আসতেছে 159 টাকা, ধরেন 160 টাকা। তো 160 টাকা যদি আপনার 30 লিটার পানির কেমিক্যালে আসে সেক্ষেত্রে আপনারা বুঝতে পারেন যে কি পরিমাণ লাভের পরিমাণ। এখন আপনারা 30 লিটার পানিতে এই কেমিক্যালটা দিয়ে, এই পরিমাণ কেমিক্যালটা দিয়ে বানিয়ে দেখবেন আপনাদের কত পিস আইসক্রিম হয়। ওই আইসক্রিমটাকে অত পিস আইসক্রিম দিয়ে এই টাকাটাকে ভাগ দিবেন, তখন আপনারা দেখতে পারবেন যে আপনাদের প্রত্যেক পিসে কত টাকা করে পড়লো। ঠিক আছে বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, যদি মনে করেন আপনাদের উপকার হয়েছে,
তাহলে ভালোবেসে আমার এই কষ্টের বেনিফিট হিসেবে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনাদেরকে আমি এরকম ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার দেওয়া এরকম ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।